লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। হঠাৎ ঝড় উঠলো কেন রে? সবাই ছাদে এসো। এই সৃজন ঠাম্মিকেও ছাদে নিয়ে এসো। এসো এসো তাড়াতাড়ি চল। ও বৌদি ভাই একটা গান গাও না আজকে। না আজকে আমি একা না, আজকে আমরা সবাই মিলে একসাথে গান করবো। হ্যাঁ নিজের মতো করে সবাইকে খেপিয়ে তুলছো তো পড়না। এই বাড়ির সব নিয়ম ভেঙে নিজের নিয়মগুলোকে সাজাতে চাইছো তো। আমি এর শেষ দেখে ছাড়বো। আমি তোমাকে কিছুতেই এই বাড়িতে নিজের জায়গা করে নিতে দেব না। আজ দত্ত বাড়িতে যে হাওয়া তুমি আনছো সেই হাওয়া আমি তোমাকে কিছুতেই আনতে দেব না। আজকে না এই আমগুলো আমরা সবাই মিলে মেখে খাবো। হ্যাঁ খুব মজা হবে। চলো নিচে যাই, চলো 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 নিচে যাই, চলো এসো 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 সবাই সবাই এসো, চলো ঠাম্মিকে নিয়ে এসো চলো। গোলাদি কি ভালো গন্ধ বেরোচ্ছে না? হ্যাঁ বেরোবেই তো। খুব ভালো। ভালো করে কাট। এ নাও এটা রাখো। পর্ণা দিদি আমগুলো বেশ ভালো করে মাখো, ভালো করে মেখে রাখো, কিন্তু আজকে খেতে পারবে না। কেন গিন্নিমা এখন খেতে পারবো না কেন? খেতে পারবি না মানে খেতে ভালো লাগবে না, কাল খাস। ভালো করে মশলা টশলা ঢুকে যাবে, দারুণ লাগবে খেতে। ওই আম গাছের আম বেশ কাঁচা মিঠি, টক নয়। বাবা আমার তো দেখেই জিভে জল আসছে। বৌদি ভাই এই কাটাটা হয়ে গেলে আমার সামনে রেখো না, তো আমি কিন্তু সব খেয়ে ফেলবো। আসতে পারি? অফিসার আপনি এখানে? নমস্কার, আসুন ভেতরে আসুন। বলছি এটা অনিমেষ দত্তর বাড়ি তো? হ্যাঁ কেন বলুন তো? উনি বাড়িতে আছেন? হ্যাঁ আছেন, কিন্তু প্লিজ ওনাকে একবার ডাকুন। কেন বলুন তো, কি হয়েছে কি? ঠাম্মি তুমি এত অস্থির হও না, দাঁড়াও আগে ছোটকাকে ডাকি। হ্যাঁ ছোটকা, ও ছোটকা একবার নিচে এসো। বাবা
জেঠু একবার নিচে আসুন না। সৃজন, বড়দাকে নিয়ে নিচে এসো। কি হলো পর্ণা, কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে, কি ব্যাপার? হ্যাঁ এ কি মানে ডাকে এত চিৎকার চেঁচামেচি কিসের? হ্যাঁ কি ব্যাপার, কি হয়েছে? বাড়িতে পুলিশ কেন অফিসার? আমি অনিমেষ দত্তকে খুঁজছিলাম। হ্যাঁ আমি অনিমেষ দত্ত, বলুন কি ব্যাপার? আপনাকে একবার থানায় যেতে হবে, কিছু জিজ্ঞাসাবাদ আছে। কি বিষয়? মানে হঠাৎ জিজ্ঞাসাবাদের জন্য থানায় কেন যেতে হবে? এমন কি ঘটেছে? একটা কেসের বিষয়ে জিজ্ঞাসাবাদ আছে। কি ধরনের কেস অফিসার? কি রে ছোট, কি লটখট করেছিস? বাড়িতে পুলিশ এলো কেন? কি ভাবো কি তুমি আমায়? ভাবনা তো আর এমনি এমনি আসে না ছোটকা। দুম করে বাড়িতে পুলিশ চলে এলো, তারপর তোমাকে আবার তারা তুলে নিয়ে যেতে চাইছে। এই পুরো বিষয়টা তো আর খুব সাধারণ বিষয় নয়, তাই না? মেজো খোকা, এদিকে শোন। হ্যাঁ বলো মা। এই বড় খোকা আর বড় নাতিকে আলটপকা কথা বলতে বারণ কর। যা। দেখুন দারোগা বাবু, আমার যথেষ্ট বয়স হয়েছে। এই বয়সে এত উদ্বেগ সহ্য করা মুশকিল। কি হয়েছে দয়া করে সবার সামনে এখানেই খুলে বলুন। আমার ছোট ছেলের বিরুদ্ধে আপনাদের কি অভিযোগ আছে? মাসিমা, আমরা কিন্তু আপনার ছেলেকে গ্রেফতার করছি না, শুধু জিজ্ঞাসার জন্য থানায় নিয়ে যাচ্ছি। তবুও একটা অভিযোগ তো আছে, সেটা কি সেটাই জানতে চাইছি। দেখুন, অভিযোগটা সবার সামনে বলা ঠিক হবে কিনা সেটা বুঝতে পারছিলাম না, কিন্তু আপনি যখন জোর দিচ্ছেন তখন বলছি। আচ্ছা অনিমেষ বাবু, আপনি কি নীলাঞ্জনা চৌধুরীকে চেনেন? দুদিন আগে তিনি মেলা থেকে নিখোঁজ হয়েছেন। হ্যাঁ উনি নিখোঁজ হয়েছেন, তার সঙ্গে আমার ভাইয়ের কি সম্পর্ক? আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি। ওনার হাজবেন্ড সুব্রত চৌধুরী কমপ্লেন করেছেন যে উনি ইনভলভড এই ব্যাপারে। নীলাঞ্জনা মানে সেই মেয়েটা? এত বছর পর আবার? দেখো কাণ্ড, মানেটা কি? সে এখনো পিছু ছাড়লো না। ব্যাপারটা কিরকম গন্ডগোলের মনে হচ্ছে। এসব কথা থাক না। আচ্ছা অফিসার, দেখুন দুম করে কেউ একজন আমার ভাইয়ের নামে অভিযোগ করলো, তার মানে তো এই নয় যে ও সেই কাজটা করেছে। না তা নয়, আর সেই জন্যই তো বললাম যে থানায় যেতে হবে একবার জিজ্ঞাসাবাদের জন্য। আচ্ছা আচ্ছা অফিসার, উনি কিভাবে নিখোঁজ হয়েছেন সে ব্যাপারে কোনো খবর পাওয়া যায়নি না? ওই যে বললাম, মেলা থেকে নিখোঁজ হয়েছেন। বাকিটা নয় থানায় গিয়ে আমরা কথা বলছি। কোনো কিছুই জানা যায়নি, এটা কি করে সম্ভব? তার মানে আপনাদের সবার কথাবার্তা থেকে এটা স্পষ্ট যে আপনি নীলাঞ্জনা দেবীকে চেনেন। হ্যাঁ, সে ছোট খোকার কাছে পড়তো, সেই সূত্রেই চেনা। অফিসার চলুন, আমি যাবো আপনার সঙ্গে। একজন মানুষ নিখোঁজ হয়েছেন, তাকে তো খুঁজে বের করতে হবে। এছাড়া এখন এই বিষয়ে কথাবার্তা না বলাই ভালো। চলুন। না কিন্তু শোন, এই শোন না ছোট ছোট ব্যাপারটা শোন, তুই একা একা এটা কি হলো? কেসটা ছোটকা এভাবে আগ বাড়িয়ে চলে গেল কেন বাবা? আরে আমাদের তো কোনো উকিল টুকিলও নেই, এখন কি কোনো স্টেটমেন্ট দেওয়া ঠিক হবে? হ্যাঁ আমিও তো সেটাই বুঝতে পারছি না। ছোটকার বিরুদ্ধে তো খুব সিরিয়াস অভিযোগ রয়েছে।
এইভাবে চলে যাওয়াটা ঠিক হলো না। সৃজন চলো আমরা একবার থানায় যাই। ব্যাস হয়ে গেল। অমনি ওনার মন আর বাড়িতে টিকলো না, এক্ষুনি একটা বড় কিছু করে ওনাকে দেখাতেই হবে। নিজে তো যাবেনি, বগল দাবা করে আমার বাবুটাকেও নিয়ে যাবেন। মা, না বুঝে সুঝে কথা বলো না তো। দেখো এখন ছোটকা একটা বড় ঝামেলায় পড়েছে, সেটা তো আগে মেটাতে হবে। আর তাছাড়া পর্ণা একজন সাংবাদিক, ওর কানেকশন আমাদের সবার থেকে বেটার। কেন বর্ষার সময় দেখোনি ওই লোফারগুলো যারা বর্ষাকে আটকে রেখেছিল, একমাত্র পর্ণার কানেকশনের জন্যই তারা ধরা পড়েছিল। পর্ণা চলো, বাবা সময় নষ্ট করে লাভ নেই, তুমিও চলো। হ্যাঁ চল চল। এক মিনিট। পর্ণা, ঠাম্মি, ও ঠাম্মি তুমি একদম মন খারাপ করো না, আমরা ছোটকাকে ঠিক ফিরিয়ে আনবো। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি একদম চিন্তা করো না। মেজো কাকি বলছি, তুমি না এখন কিছু বলতে চাও না। আরে আমি বুঝতে পারছি তুমি কি ভাবছো। তোমার যা বৌমা, দেখেছো তো কেমন ভাবমূর্তি তৈরি করেছো সবার সামনে। এখন কিছু বললে আবার ওই কিসব হয় না, তার ফার কেটে যায়, সেটা হলে কিন্তু মুশকিল। এখন কিছু বলো না, চুপচাপ থাকো। পর্ণা একটু শোনো। পর্ণা শোনো না, বলছি এই নীলাঞ্জনা শুধুমাত্র ছোট ঠাকুরপোর ছাত্রী ছিল না। মানে ওদের দুজনের মধ্যে মানে ছোট ঠাকুরপোকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু তোমার জেঠু সেটা হতে দেননি। আর আমার ধারণা ওদের দুজনের মধ্যে যোগাযোগও ছিল। পর্ণা, পর্ণা তুমি দেখো ছোট ঠাকুরপো যেন কোনো রকম ক্ষতি না হয়। তুমি ছোট ঠাকুরপোকে ফিরিয়ে নিয়ে এসো। ছেলেটা খুব সাদা মনের ছেলে গো। জেঠি তুমি চিন্তা করো না, দাঁড়াও আমি দেখছি কি করা যায়। তার মানে তো অনেক বড় কাণ্ড। ছোটকা কোনো ভুল পদক্ষেপ নিয়ে ফেলেনি তো? তাহলে তো খুব বড় বিপদ হয়ে যাবে। যোগ্য দাদা দেখো ছোটকার যেন কিচ্ছু না হয়। মিস্টার দত্ত, এবারে স্পষ্ট করে বলুন তো, আপনার সাথে নীলাঞ্জনা চৌধুরীর কোনো যোগাযোগ ছিল কিনা? আর যদি যোগাযোগ থেকে থাকে, শেষ কবে কথা হয়েছিল? অফিসার, আমার আপনার কাছে একটা অনুরোধ। তার আগে আপনি আমাকে দয়া করে বলবেন যে নীলাঞ্জনা চৌধুরী কিভাবে নিখোঁজ হলেন, মানে কোথা থেকে নিখোঁজ হলেন, কোন মেলা থেকে? এই তো আপনারা? অফিসার আমি রোজ খবরের সাংবাদিক পর্ণা দত্ত। এই যে আমার আই কার্ড। এক মিনিট। না না ঠিক আছে, আমি আপনাকে চিনি। আসলে অফিসার আমাদের সঙ্গে তো কোনো উকিল নেই, তাই আপনি যখন ছোটকাকে জিজ্ঞাসাবাদ করবেন আমরা এখানে থাকতে চাই। আমি কথা দিচ্ছি আপনাদের কাজে কোনো রকম বাধা আমরা সৃষ্টি করব না। প্লিজ আমাদের এখানে থাকার পারমিশন দিন। বেশ ঠিক আছে, আপনারা থাকুন। মিস্টার দত্ত, আপনি জানতে চাইছিলেন না যে নীলাঞ্জনা চৌধুরী কোথা থেকে নিখোঁজ হয়েছেন? ওনার স্বামী সুব্রতবাবু বলেছেন যে মিস্টার অ্যান্ড মিসেস চৌধুরী বসিরহাটের গুরুকুঞ্জ আশ্রমে পুজো দিতে গিয়েছিলেন। পুজোর পরে সেখানে একটা কালো গাড়ি আসে এবং সেই গাড়িতে নীলাঞ্জনা দেবী উঠে বসেন। যদিও সুব্রতবাবু সেই গাড়িটি দেখেননি, উনি খোঁজখবর নিয়ে পরে সেই তথ্যটি আমাদের জানিয়েছেন। তাহলে আমি আপনার প্রশ্নের উত্তর দিয়েছি, এবার আপনি আমাকে বলুন যে ইদানিংকালে নীলাঞ্জনা চৌধুরীর সাথে কি আপনার কোনো যোগাযোগ হয়েছিল? অফিসার, আপনি ওকে এক কথা নিয়ে বারবার চাপ দিচ্ছেন কেন? দেখে মনে হচ্ছে আপনি যেন ওকে দিয়ে বলে নিতে চাইছেন যে ওই মেয়েটি নীলাঞ্জনা, ওর সঙ্গে এখনো যোগাযোগ আছে। আমি আপনাকে বলছি অফিসার, ওই মেয়েটির সঙ্গে, হ্যাঁ ওর মেয়েটির সঙ্গে ওর যোগাযোগ একসময় ছিল কিন্তু এখন নেই। এক মিনিট। আপনি? আমি ওর মেজ অমিতেশ দত্ত। দেখুন অমিতেশবাবু, আমরা সব কিছুই চেক করব। থানায় যে অভিযোগ এসছে সেই অভিযোগ অনুযায়ী অনিমেষবাবু নীলাঞ্জনা দেবীকে উত্ত্যক্ত করতেন। আগে অনিমেষবাবুর সাথে নীলাঞ্জনা দেবীর একটা ভালোবাসার সম্পর্ক ছিল। আর সুব্রতবাবুর অভিযোগ অনুযায়ী, মানে ওনার স্বামীর অভিযোগ অনুযায়ী, অনিমেষবাবু মেসেজ করতেন এবং যোগাযোগ রাখতেন, যেটা নীলাঞ্জনা দেবীর পছন্দ ছিল না। তাও অনিমেষবাবু সেই কাজ করে গেছেন এবং সুযোগ বুঝে অনিমেষবাবু ওনাকে অপহরণ করে কোনো একটা জায়গায় আটকে রেখেছেন। মিথ্যে কথা। আপনি ওই শয়তানটাকে জিজ্ঞাসা করুন, আমি নিশ্চিত যে ও নীলাকে বিপদে ফেলেছে। আচ্ছা, প্রয়োজন হলে আপনি ওর স্বামীকে এখানে হাজির করুন, এখানে ডাকুন। আসতে পারি অফিসার? হ্যাঁ আসুন আসুন। ইনি হচ্ছেন সুব্রত চৌধুরী, নীলাঞ্জনার হাজবেন্ড।
এই তো অনিমেষ দত্ত। কোথায় লুকিয়ে রেখেছো নীলাঞ্জনাকে? তুমি কি ভেবেছো ওকে লুকিয়ে রেখে তুমি পার পেয়ে যাবে? দেখো, ও কিন্তু ভদ্রভারীর বউ, ঠিক আছে? এতদিন ধরে তুমি ওকে উত্তক্ত করে এসছো, কিন্তু আমি তোমাকে কিচ্ছু বলি, কিন্তু এখন তুমি ওকে ফুসলে আমার থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে এই ধান্দা করছো তুমি। ছি 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 ছি, তুমি না দত্ত বাড়ির ছেলে? এই শয়তান দুমুখ তোর সব কথা করে কি বলছিস তুই? আমি উত্তক্ত করেছি? আমি উত্তক্ত করেছি? হ্যাঁ, তুমি ওর জীবনটাকে দুর্বিষহ করে দিচ্ছ। আমি নিশ্চিত যে তুমি ওকে গাইড করেছো। তুমি ওকে গাইড করেছো। তুমি তুমি হ্যাঁ, ছেড়ে দাও মেজদা, ছেড়ে দাও। ছাড়বো না। তুমি চেনো না এই লোকটাকে। অফিসার, আপনি চেপে ধরুন, চেপে ধরুন এই লোকটাকে। একদম চুপ। তুমি নিজের কথার জালে নিজেই জড়িয়ে পড়েছো। আচ্ছা, তুমি তো বলছো যে তুমি আমার বউকে উত্তক্ত করতে না, তাহলে তুমি কি করে জানলে? তুমি কি করে জানলে যে আমি ওর জীবনটাকে দুর্বিষহ করেছিলাম? হ্যাঁ হ্যাঁ, বলো বলো। কি হলো? উত্তর দাও। চুপ কেন? বলো। ছোটকা প্লিজ প্লিজ তুমি একটু এই সাইডে চলো তো। ছোটকা, তুমি সত্যি করে বলো তো, তোমার সঙ্গে কি মিসেস চৌধুরীর যোগাযোগ ছিল? যদি এটাই হয় তাহলে কিন্তু কেসটা খুব জটিল হয়ে যাবে। প্লিজ ছোটকা, সত্যি কথাটা বলো। কি রে ছোট, চুপ করে থাকিস না। চুপ করে থাকলে বিপদ বাড়বে, বই কমবে না। পর্ণা যা জিজ্ঞেস করছে উত্তর দে। এই, এত কি জিজ্ঞেস করছেন? এত জিজ্ঞাসাবাদ করার দরকার নেই। আমার বউয়ের মোবাইল আমার কাছেই আছে, বুঝলেন? তা উনি বুঝি ফোনটা আপনাকে দিয়ে তারপরে গাড়িতে উঠেছিলেন? আপনি কি পুলিশ? আপনি জিজ্ঞেস করছেন কেন? শুনুন, আমরা দুজন যখন মন্দিরে যাই তখন ও ওর মোবাইলটা বাড়িতে রেখে যায়। এবার বোঝা গেল? অফিসার, একবার ফোনটা দেখুন, কী সব লিখেছে দেখুন। তোমায় নিয়ে পালিয়ে যেতে পারলে ভালো হতো নীলা। অনিমেষবাবু, এটা আপনারই নাম্বার তো? থাক, আপনাকে বলতে হবে না, আমি দেখে নিচ্ছি। অফিসার, আমি আপনাকে বলছি, এটা ওরই নাম্বার। তাই তো দেখছি। আর সেই কারণেই অনিমেষবাবু আপনি যোগাযোগের ব্যাপারটা এড়িয়ে যাচ্ছিলেন, তাই তো? কি অমিতেশবাবু, আপনি বলছিলেন না যে আমি আপনার ভাইয়ের মুখে কথা বসাচ্ছি? কি কাণ্ড করেছিস ছোট, কি কাণ্ড করেছিস তুই? ছোটকা এখন এখানে কোনো রকম কোনো রিয়াক্ট করো না প্লিজ। সব কিছু তো ছোটকার এগেনস্টে চলে যাচ্ছে। উফ চোখ দাদা, এবার কি করি বলো তো? অফিসার, আমার সন্দেহটাই ঠিক। বসিরহাটে গুরুকুঞ্জ আশ্রমে এই অনিমেষ দত্তই গেছিল। অফিসার বলছি, আপনি তো বললেন দিন দুয়েক আগে এই ঘটনাটা ঘটেছে, তাই না? তো দিন দুয়েক আগে তো ছোটকা বাড়ি থেকে দূরে কোথাও যায়নি, আমরা তার সাক্ষী রয়েছি। এইসব কাজ কি কেউ নিজে একা করে? এইসব কাজ লোকজনকে দিয়ে করানো হয়। নিশ্চয়ই ওর সাথে লোকজন আছে। অফিসার, আপনি ওকে জিজ্ঞেস করুন নীলাকে কোথায় লুকিয়ে রেখেছে। জিজ্ঞেস করুন এক্ষুনি। আপনার বিরুদ্ধে সুব্রতবাবু অলরেডি এফআইআর করেছেন, আর এটাও প্রমাণিত আপনার মেসেজ থেকে যে আপনি নীলাঞ্জনা দেবীকেই মেসেজটা করেছেন। আর ঠিক তারপরেই কিন্তু নীলাঞ্জনা দেবী নিখোঁজ হয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে যে নীলাঞ্জনা দেবী একটা কালো গাড়িতে উঠে নিজেই বসেছেন, কেউ কোনো রকম জবরদস্তি করেনি। তার মানে এটা বোঝা যাচ্ছে যে গাড়িতে যিনি ছিলেন তাকে নীলাঞ্জনা দেবী চিনতেন। এক্ষেত্রে আমাকে অনিমেষ দত্তকে অ্যারেস্ট করতে হচ্ছে। এটা আপনি কি বলছেন অফিসার? অ্যারেস্ট করতেই হচ্ছে মানে? আমি তো বলছি আপনি এই কাজটা করতে পারেন না, ছোটকা নির্দোষ। দেখুন, আপনি সাংবাদিকতা করেন বলেই কিন্তু আপনাদের সাথে এতক্ষণ খুব ভালো ব্যবহার করেছি। এবার প্লিজ আমাকে আমার কাজটা করতে দিন। তরুণ,
পড়না, মাকে বুঝিয়ে বলে যেন চিন্তা না করে। ছোটকা, তোমাকে যে কখনো এইভাবে দেখবো আমি ভাবিনি। তবে আমি মন থেকে একটা কথা জানি ছোটকা, অন্যায় কখনো ধামাচাপা থাকে না, সত্যিটা ঠিক একদিন বেরিয়ে আসবে। আমি তোমাদের একটা কথা বলতে চাই। তোমরা আমাকে বিশ্বাস করো বলো তো? ছোটকা, তুমি এভাবে কেন বলছো? তুমি আমাদের ছোটকা, আমরা তোমাকে বিশ্বাস করবো না? তুমি বলো না কি বলতে চাও। দেখো, আমি শিওর এই যা ঘটনা ঘটছে না, এর পেছনে সুব্রত চৌধুরীর হাত আছে। হ্যাঁ, নীলাঞ্জন আমাকে অনেক কথা বলতে চেয়েছিল কিন্তু বলতে পারিনি। ওই সুব্রত চৌধুরী একটা মুখোশধারী শয়তান। পড়না, এই শয়তানটাকে তুমি ছাড়বে না। হ্যাঁ, কিছুতেই ছাড়বে না। ওর মুখোশটাকে না টেনে ছিঁড়ে বার করবে। আর একটা কথা, ওই নীলাঞ্জনাকে যদি ফেরত পেতে হয় না, তাহলে কিন্তু এই সুব্রত চৌধুরীকে চাপ দিতে হবে। মেজদা, আমার না ওর জন্য খুব চিন্তা হচ্ছে জানো। পর্ণা, তুমি ওকে বাঁচাও। দেখো, আমি এটা শিওর যে নীলাঞ্জনা না কোনো একটা বড় বিপদে পড়েছে। তুমি ওকে বাঁচাও। তার মানে ছোটকা ওই ভদ্র মহিলাকে এখনো ভালোবাসেন। যোগ্য দাদা কিভাবে বাঁচায় ছোটকাকে?